নমস্কার। স্বামী ভূতেশানন্দ মহারাজের লেখা থেকে। তিন বন্ধু বেড়াতে বেড়াতে একটা পাঁচিল ঘেরা মাঠের কাছে উপস্থিত হলো। মাঠ থেকে খুব আনন্দ উল্লাসের আওয়াজ পেয়ে প্রথম দুজনেই পর পর পাঁচিলের ওপর উঠে ভিতরে যা হচ্ছে দেখে আনন্দে মাঠের মধ্যে লাফিয়ে পড়ল। যে আনন্দের আভাস তারা পেল তা তৃতীয় বন্ধু বা অন্য কেউই জানল না। তৃতীয় বন্ধু পাঁচিলের ওপর উঠে দেখলো মাঠের ভিতর কত মজা, কত আনন্দ হচ্ছে। সে কিন্তু সেখানে ওই দুই বন্ধুর মতো মাঠে ঝাঁপিয়ে পড়লো না। রাস্তায় যারা ছিল তাদের উদ্দেশ্যে চিৎকার করে ডাকতে লাগলো, এসো এসো, দেখো এখানে কত আনন্দের ব্যাপার চলছে। শ্রীরামকৃষ্ণ হলেন এই শেষোক্ত ব্যক্তি, তৃতীয় বন্ধু। তিনি যে আনন্দ পেয়েছিলেন তা সকলেই পাক, এই ছিল তাঁর একান্ত অভিলাষ। তিনি নিজের অনুভূতি, নিজের অভিজ্ঞতার কথা বারবার বলে তার ভক্তদের, শিষ্যদের, অনুরাগীদের উদ্বুদ্ধ করতে চেয়েছেন। তবে এও সত্য, তিনি অধিকারী ভেদে যাকে যতটুকু বলার ততটুকুই বলেছেন, কারণ তার মূল নীতি ছিল কারুর ভাব নষ্ট করা চলবে না। যে যে পথে অগ্রসর হচ্ছে তাকে সেই পথে অগ্রসর হতে দিতে হবে। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্বভাব, যে যার পথে চলুক, প্রয়োজন মতো সে সেই পথেই তাকে এগিয়ে যেতে সাহায্য করো। মায়ের কাছে তার প্রার্থনা ছিল, মা, তুমি তো আমার জীবনের পথ দেখিয়েছ, আমার ইষ্ট লাভ হয়েছে, কিন্তু অন্য সবাই তোমাকে কিভাবে ডাকে, কোন পথ দিয়ে কিভাবে তোমাকে পায়, আমাকে সেই সব দেখিয়ে দাও। মা তার সেই প্রার্থনা পূরণ করেছিলেন, এবং আমরা জানি যে প্রধান প্রধান সব কয়টি ধর্মমতের তিনি সাধন করেছিলেন এবং স্বল্প সময়ের মধ্যে প্রত্যেকটিতেই সিদ্ধি লাভ করেছিলেন। প্রত্যেক পথ দিয়ে গিয়েই তার একই ঈশ্বরোপলব্ধি হয়েছিল বলেই তিনি বলেছিলেন, যত মত তত পথ। সব পথেই সেই একই লক্ষ্যে পরিসমাপ্ত হয়েছে। শ্রীরামকৃষ্ণ যে কথা নতুন বললেন তা নয়, বহু সহস্র বৎসর পূর্বে ঋগ্বেদে এই একই সত্য ধ্বনিত হয়েছে, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। কিন্তু যা ছিল এতদিন শাস্ত্রের কথা, যা ছিল মানুষের কল্পনায়, বইয়ের পাতায়, শ্রীরামকৃষ্ণ নিজ জীবন দিয়ে, আচরণ দিয়ে তাকে প্রমাণ করলেন। ওই সত্যকে যে জীবনে প্রতিফলিত করা যায়, তার আবির্ভাব না হলে তা আমরা জানতে পারতাম না। আজকের বৈজ্ঞানিক মনোভাবাপন্ন বুদ্ধিজীবী মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের এই দৃষ্টান্ত স্থাপনের অত্যন্ত প্রয়োজন ছিল। বৈজ্ঞানিক মন শুধু তত্ত্বের তৃপ্ত নয়, সে চায় তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ, প্রত্যক্ষ দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ এই আধুনিক মনের জিজ্ঞাসা অনুভব করতে পেরেছিলেন এবং নিজের সাধনার ফল ঘোষণা করে বলেছিলেন, ঈশ্বরকে দেখা যায়, যেমন তোমাদের দেখছি তেমনি তাকেও দেখেছি। তোমরা চাইলে তোমাদেরকেও দেখাতে পারি। তোমাদের সুবিধা মতো, ইচ্ছা মতো, ক্ষমতা অনুযায়ী যে কোনো পথ ধরে অগ্রসর হও, কেবল ঐকান্তিক ব্যাকুলতাটুকু থাকলেই হলো, তাহলেই তোমরা তাকে পাবে। ঈশ্বরোপলব্ধি যা জীবনের উদ্দেশ্য তা সম্ভব হবে। নমস্কার।